আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি শ্রেষ্ঠতম মাসের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ জিলহজের ৯ তারিখ, আগামীকাল আমরা ঈদুল আজহা উদযাপন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য ২টা খুশির দিন দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার মানুষেরা ২টা দিন উদযাপন করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদানিল ইয়াওমান, এই ২টা দিন তোমরা যে উৎসব পালন করো, এই ২টা দিন কি? এই ২টা দিনের বিশেষ বৈশিষ্ট্য কি? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তখন তারা বলল যে আইয়ামে জাহিলিয়াতে এই ২টা দিনে আমরা উৎসব করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিত্র। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তোমাদের এই ২ দিনের পরিবর্তে উত্তম ২টি দিন দান করেছেন। সেই ২টা দিন হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিত্র। তো ঈদুল আযহা এই ব্যাপারে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা, আমাকে ইয়াউমুল আযহা এর আদেশ করা হয়েছে। জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে ইয়াউমুল আযহাকে এই উম্মার ঈদ হিসেবে নির্ধারণ করেছে। মুহতারাম হাজিরিন, তো কুরবানির ঈদ, ঈদুল আযহা, এই কুরবানি কি, এই সম্পর্কে আমরা পর্যালোচনা করেছি। আজকে সংক্ষিপ্তভাবে আমরা জানব। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। রাসূলের সাহাবায়ে কেরাম তাকে বললেন, হে আল্লাহর রাসূল, কুরবানি, এই কুরবানি এটা কি? قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূল করিম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। قالوا فما لنا فيها يا رسول الله। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানি যদি আমরা পালন করি তাহলে আমাদের কি সওয়াব হবে? তখন তিনি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা এক একটি করে নেকি পাবা। সাহাবায়ে কেরাম আবারও জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। রাসূলের কাছে বললেন, কিছু পশু তো এমন আছে যেগুলো লোমযুক্ত, অনেক লোম সেগুলোর গায়ে, এই পশু কুরবানি করলে কি হবে? তখন বললেন, এর প্রতিটা লোমের বিনিময়েও তোমরা এক একটা করে নেকি পাবা। মুহতারাম হাজিরিন, যে কুরবানির দিন আমাদের সামনে আসছে, এই কুরবানির দিনের বিশেষ কাজ কি? এই কুরবানির দিনে আমরা কি করব? এই সম্পর্কে বুখারীর ৯৬৫ নম্বর হাদিসে এসেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাদা আন নুসাল্লিয়া সুম্মা নারজিআ ফানানহার। আজকের দিনে বা কুরবানির দিনে আমাদের প্রথম কাজ হলো আমরা ঈদের নামাজ আদায় করব, এরপরে ফিরে এসে আমরা কুরবানি করব। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা। যে ব্যক্তি এই পন্থা অবলম্বন করবে, যে আগে নামাজ পড়ে পরে কুরবানি করবে, সে আমাদের নিয়ম পালন করবে। ওয়ামান নাহারা ক্বাবলা সালাত ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি। আর যে ব্যক্তি নামাজের আগেই কুরবানি করবে, সে কি করলো? শুধুমাত্র কিছু গোশত নিজের পরিবারের জন্য ব্যবহার করলো। লাইসা মিনান নুসুকি ফি শাই, তার কুরবানি বলে কিছুই হবে না, তার কুরবানি আদায় হবে না। তাহলে রাসূলের পদ্ধতি হলো কুরবানির দিন আমাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা।
এর পরবর্তীতে কুরবানি করতে হবে, এর আগে করলে হবে না। মোহতারাম হাজিরিন, এখন আমরা যারা কুরবানি করব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু মাসআলা রয়েছে, যে কুরবানির দিনে পশু জবাই করার পদ্ধতি কি হবে, এরপরে যারা জবাই করবেন তাদের জন্য কি কি শর্ত পালন করতে হবে, এইসব বিষয়ে আমাদের জানা থাকা ভালো। তো জবাইয়ের পদ্ধতি কি, রাসূলের পদ্ধতি আমরা কি জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু দিয়ে কুরবানি করেছেন। হাদিসে এসেছে, বুখারীর 5565 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইন যাবাহাহুমা বিয়াদিহি ওয়াসাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াদা'a রিজলাহু আলা সিফাহিহিমা। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সাদা কালো রং এবং শিংওয়ালা ভেড়া কুরবানি করেন। তিনি ভেড়ার দুটির পার্শ্বে তার পা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজ হাতে কুরবানি করেন। ভেড়ার সামনের যে রান এর উপরে পা রেখে নিজ হাতেই রাসূল কুরবানি করেন, আর দোয়া হিসেবে পড়েন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়া পড়ে কুরবানি করেন। আবু দাউদ শরীফে রাসূল কুরবানি করার সময়, জবাই করার সময় কোন দোয়া পড়েছেন এই দোয়া বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট ধূসর বর্ণের দুইটি খাসি দুম্বা কুরবানি করেন এবং তিনি এই কুরবানি করার সময় পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। রাসূল এই দোয়াটা পড়েন এবং সর্বশেষ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি পশু জবাই করেন। মুহতারাম হাজিরিন, পশু জবাইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যিনি কুরবানি দিচ্ছেন তিনি নিজ হাতে তার কুরবানির পশুটা জবাই করা, এটা হলো উত্তম। তিনি যদি জবাই করতে পারেন ভালো, আর যদি ভালো না পারেন তবে অন্যকে দিয়েও জবাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে পশুটা আপনি কুরবানি দিচ্ছেন আপনি জবাই না করলেও ওই জবাইয়ের স্থলে আপনার উপস্থিত থাকা এটা ভালো। 2 নম্বর একটা বিষয় হলো, আমরা দেখি যে এক ব্যক্তি জবাই করছেন, জবাই করতে করতে তিনি কিছুটা কেটে এইবার তার কাছ থেকে ছুরি নিয়ে আরেকজন জবাই করে, এরকম হয় না? তো এইরকম হইলে প্রথম যে ব্যক্তি জবাই করছিলেন তিনি দোয়া করেছেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে জবাইয়ে শরীক হয়েছে সে যদি দোয়া না করে তাহলে কিন্তু জবাই হবে না। এজন্য পরবর্তীতে আপনি অথবা অন্য কেউ, অনেক সময় দেখা যায় যে জবাই ভালো পারছে না, তো কসাই তার কাছ থেকে ছুরি নিয়ে জবাই করা শুরু করে দিল। তো এই জন্য যারাই শরীক হবে সবাইকে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তাহলে এই জবাই সহি হবে না, কুরবানিও সহি হবে না এবং এই পশুও হালাল হবে না। খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ের ক্ষেত্রে। জবাইয়ের নিয়ম কি, পশু আমরা যে শোয়াবো এই শোয়ানোর নিয়ম কি? জবাইয়ের সময় পশুর মাথা দক্ষিণ দিকে দিয়ে কেবলামুখী করে বাম কাতে শোয়াতে হবে এবং জবাইকারী কেবলামুখী হয়ে জবাই করবে পশ্চিম দিকে ফিরে। এরপরে জবাই সহি হওয়ার জন্য শর্ত হলো, আমরা অনেক সময় কসাই নিয়ে আসি, হয়তো আমাদের জানা থাকে না, অনেক অমুসলিম কসাই থাকে, আমি কুরবানির জন্য নিয়ে আসছি হয়তো আমি জানি না, এজন্য যাচাই বাছাই করতে হবে। জবাই সহি হওয়ার জন্য শর্ত হলো জবাইকারী মুসলমান হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বুঝমান ব্যক্তি হওয়া, জবাইয়ের শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করা এবং কোনো ধারালো অস্ত্র দ্বারা গলার দিক থেকে জবাই করা, শ্বাসনালী, খাদ্যনালী এবং 2 শাহরগের অন্তত একটি কেটে রক্ত প্রবাহিত করে জবাই সম্পন্ন করা।
এই কাজটা গুরুত্বের সাথে আমাদেরকে করতে হবে। এর পরবর্তী বিষয় হলো দক্ষ পারদর্শী লোকের মাধ্যমে দ্রুত জবাই শেষ করা। পশুকে প্রয়োজন অতিরিক্ত কষ্ট দেওয়া যাবে না, তাই পশু ধরা, শোয়ানো, জবাইয়ের কাজগুলো এমনভাবে করতে হবে যাতে করে পশু কষ্ট না পায়। অনেক সময় দেখা যায় জবাইয়ের স্থানে পশু শোয়ানো সম্ভব না, দূরে শোয়ায় টানতে টানতে নিয়ে আসা হচ্ছে। তো এই আচরণগুলো পশুর সাথে করা কখনোই উত্তম কাজ না, কখনোই ভালো কাজ না। এরপরে আরেকটা কাজ, যেই ছুরি দিয়ে আমরা জবাই করব, পশুর সামনে এই ছুরি ধার দেব না। এরপরে একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণীকে জবাই করব না। তার পরবর্তী বিষয় হলো যে পশুর জবাইয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শুধু রগগুলো কেটেই ক্ষান্ত থাকে না, বরং পুরো মাথা কেটেই আলাদা করে ফেলা হয়। এটা করা যাবে না। এর পরবর্তীতে আমাদের যারা কষায় আমরা নিয়ে আসি, অনেক সময় ব্যস্ত থাকে, 3-4 জায়গায় কথা দেওয়া থাকে তাদের, এজন্য জবাই করার সাথে সাথে চামড়া ছোলা শুরু করে পশু ঠান্ডা হওয়ার আগে। এই কাজটা করা যাবে না, বরং জবাইয়ের পরে পশুর স্বাভাবিক মৃত্যু হওয়ার পরে অন্য অন্য কার্যক্রম নিস্তেজ হওয়া পর্যন্ত সময় তাকে দিতে হবে। এরপরে আমরা অন্য অন্য কার্যক্রম এগুলো করব। তো জবাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খুব গুরুত্বের সাথে লক্ষ্য করার চেষ্টা করব। এরপরে আরেকটি মাসআলা আসে, সেটা হলো কুরবানির যেই গোশত, এই গোশত বন্টনের পদ্ধতি কি হবে। তো দেখেন, আমরা যারা একাধিক শরীকে কুরবানি করি, একটা গরুতে 5 ভাগ 7 ভাগে আমরা কুরবানি করছি, তো এই গোশত বন্টন কখনো আন্দাজে করলে হবে না যে এইখানে 1 স্তূপ রাখলাম, এখানে 1 স্তূপ রাখলাম, এইভাবে 7 ভাগ করলাম বা 5 ভাগ করলাম, এইরকম করলে হবে না। বরং এখানে গোশত বন্টন করতে হবে ওজন করে। ওজন করে গোশত বন্টন না করে আমরা যদি অনুমান করে বন্টন করি, তাহলে এই পদ্ধতি, এটা শরীয়ত সম্মত পদ্ধতি না। এরপরে আমরা যারা কুরবানি করি, আমাদের এই কুরবানির গোশত এটা আমরা কি করব। তো এই ক্ষেত্রে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা, এটা হলো উত্তম, মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া। তো এই বন্টনের ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে অন্যকে দেবে না, সব গোশত সে নিজেই জমিয়ে রাখতে চায়, তাহলে রাখতে পারবে। তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে কুরবানির উদ্দেশ্য কি, কুরবানির শিক্ষা কি। কুরবানির শিক্ষাই তো হলো ত্যাগের শিক্ষা, যে নিজের সবচাইতে ভালো জিনিসটা আল্লাহর পথে কুরবানি দিয়ে দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা অন্যকে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। নিজের পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, সেই ক্ষেত্রে আমি আমার পরিবার পরিজনের জন্য একটু বেশি করে রাখলাম, কিন্তু এখানে এতিম মিসকিনদেরকে আমরা দান করার চেষ্টা করব। আমাদের কাছে অনেক সময় মানুষ বলে যে যারা কুরবানি দিচ্ছে এদের ভিতরে কোনো মানবতা নেই, আমরা সারা বছর ধরে গোশত খেতে পাই না, তো ঈদের দিন কুরবানি করেও সেই গোশতগুলো ফ্রিজে জমা করে রাখে। তো এই জাতীয় কথা অন্তত পক্ষে আমার প্রতিবেশী যারা আছে, গরিব মানুষ, তাদের প্রতি আমরা অবশ্যই খেয়াল করব। কারণ প্রতিবেশীর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যে ব্যক্তি পেট পুরে খায় এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তো প্রতিবেশীদের সাথে সদাচরণ করা, তাদের হক আদায় করার ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই বিষয়গুলো আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। মোহতারাম হাজিরিন, আরেকটি বিষয়, আমরা যে কুরবানি করি, কুরবানি করার ক্ষেত্রে কম দামের পশু অথবা হ্যাংলা পাতলা এই জাতীয় জিনিস দেখলে হবে না, বরং সবচাইতে ভালো জিনিসটা আল্লাহর পথে কুরবানি করার মন মানসিকতা আমাদের থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা পালন করি। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আল্লাহ তাকে কি বলেছিলেন? নিজ সন্তানকে কুরবানি করার জন্য। তাহলে নিজ সন্তান আপনার কাছে কত প্রিয়, তাকে তো আপনি কুরবানি করতে হচ্ছে না, বরং এই জন্য পশু কুরবানির ক্ষেত্রে একটু হৃষ্টপুষ্ট, মোটা তাজা, দেখতে সুন্দর এই জাতীয় পশু কুরবানি করা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবা না যতক্ষণ তোমাদের পছন্দ
দান না করবা। কুরবানির ক্ষেত্রেও যেই পশুটাকে আমরা পছন্দ করি, নিজে পোষার জন্য যে পশুটাকে আমার পছন্দ হয়, এই জাতীয় পশু কুরবানি করতে হবে। আরেকটি বিষয়, কুরবানির সময় আমাদের সমাজে শোনা যেত, এখনো শোনা যায় যে এত মানুষ অসহায় আছে, এত মানুষ বন্যা কবলিত, তাহলে এই যে এত এত টাকা দিয়ে কুরবানি না করে তাদেরকে দান করে দিলেই তো হয়। এরকম কথা শোনা যায় না? এরকম কথা শোনা যায়, কিন্তু এটা আসলে শরীয়ত সম্মত না। বরং কুরবানি আল্লাহ তাআলার যে বিধান, এই বিধানের জায়গায় ঠিক রাখতে হবে, এই পদ্ধতিতেই আদায় করতে হবে। কুরবানির পরিবর্তে এই টাকা পয়সা কেউ যদি দান করে দেয় তাহলে তার কুরবানি আদায় হবে না। তো এই যে এক শ্রেণীর মানুষ এই জাতীয় কথা বলে, তারা শুধু আমাদের কুরবানি বা আমাদের আমল, হজ এগুলোকে কেন্দ্র করেই বলে। এর বাইরে যে অন্য অন্য ধর্মাবলম্বী বা মানুষ বিভিন্ন ধরনের অপচয় করে, বিভিন্ন ধরনের গানের আয়োজন করে, কনসার্ট করে, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা বলে না যে এই কনসার্ট না করে বা এই গানের উৎসব না করে এই টাকাগুলো গরিবদেরকে দান করে দেয়া যায় না। তো তারা এই রকম ইসলামী বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশে নিযুক্ত এক হাই কমিশনার সেখানে কুরবানি নিষেধ করে দিয়েছে, যে গরু এখানে কুরবানি করা যাবে না, কারণ গরু এক শ্রেণীর মানুষ, তারা এটাকে পূজা করে। তো এইটা তারা কি আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের শরীয়তের বিধিবিধানের ব্যাপারে এরকম আন্তরিক কিনা? আমরা দেখি, আমরা নামাজ পড়ি, তারপরে তাদের উৎসব পালনে তারা মসজিদের পাশ দিয়ে কিভাবে নাচ গান করতে করতে যায়। তারা তো বিন্দু পরিমাণ মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ওইগুলো বন্ধ করে না। তাহলে শরীয়তের এত গুরুত্বপূর্ণ একটা বিধান, আর ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত না, এই জাতীয় কথাগুলো বলার দুঃসাহস আমরা কিভাবে দেখাই? আবার আমরা মুসলিম দাবি করি, শরীয়তের একটা বিধানের ব্যাপারে এই জাতীয় কথাবার্তা বলা এটা কখনোই কাম্য হতে পারে না। এটা আমাদের ঈমান ঠিক থাকবে কিনা এই ব্যাপারে প্রশ্ন এসে যায়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বিধর্মীদের, নাস্তিক মুরতাদ, এরা যে সমালোচনা করে, এদের সমালোচনা করে, এদের সমালোচনা শুনে আমরা যদি ইসলামকে কাটছাঁট করে ওদের সামনে উপস্থাপন করতে চাই, ওরা কখনোই মেনে নেবে না। কুরআনে আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এই ইহুদি খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ না করবেন। তাহলে তাদের ধর্ম অনুসরণ না করা পর্যন্ত তারা আপনার কোনো কিছুতে রাজি হবে না। এজন্য আপনি ইসলামকে একটু, ইসলামের বিধানকে শিথিলতা করলেন, একটা বিধান পালনের ব্যাপারে আপনি ছাড় দিলেন, নিজেকে তাদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর এই আয়াতটা আপনাকে সামনে রাখতে হবে। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী আপনি বলে দিন যে হেদায়েত এটা একমাত্র আল্লাহর হেদায়েত, আল্লাহর পথ নির্দেশই যথাযথ। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আর তোমার কাছে আল্লাহ তাআলার যে হক বিধান এসেছে এরপরে তুমি যদি প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্যকারী এবং কোনো অভিভাবক এটা তুমি কখনোই পাবে না। এই জন্য এই বিষয়গুলো শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে কোনো সমালোচনাকারীর সমালোচনা এগুলোর দিকে ভ্রুক্ষেপ করা যাবে না। লা তাখাফুনা লাউমাতা লাইম, তিরস্কারকারীর তিরস্কারে ভয় পেলে হবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান তিনি যেভাবে বলেছেন, যেভাবে রাসূল করেছেন, ঠিক সেইভাবে আমাদের অনুসরণ করতে হবে, সেইভাবে আমাদেরকে এগুলো মেনে চলতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে আরেকটি বিষয় ইদানিং কালে আমরা দেখি এই প্রচলনটা ঘটেছে, সেটা হলো একটা গ্রামে বা একটা এলাকায় যারা কুরবানি দেয়, সমাজের একটা নিয়ম করা হয়েছে, যারাই কুরবানি দেবে কুরবানির একটা অংশ এটা সবাই এক জায়গায় জমা করবে, জমা করে এই এলাকায় যতগুলো ঘর আছে সব ঘরে কুরবানির গোশত পৌঁছে দেবে। এরকম একটা নিয়ম বিভিন্ন এলাকায় আছে, আপনারা জানেন।
তো আসলে বাহ্যিকভাবে আমরা যদি দেখি যে এই নিয়মটা তো খুব ভালো, সবাই গোশত পাচ্ছে, সবার ঘরে গোশত পৌঁছাচ্ছে, কিন্তু আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো বিষয় আমাদের ভালো মনে হলে সেই বিষয় কিন্তু ভালো না। সেই বিষয়টাকে যতক্ষণ পর্যন্ত শরীয়তের মানদণ্ডে না মাপবো ততক্ষণ পর্যন্ত ভালো বলতে পারবো না। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে রাসূলের পদ্ধতি কি, সাহাবায়ে কেরামের পদ্ধতি কি ছিল। তো এই ক্ষেত্রে দেখেন কুরবানির গোশত বন্টনের যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতি এটা হলো আমাদের একটা সামাজিক প্রথা। তো এটা একটা ভালো উদ্যোগ মনে হলেও শরীয়তের দৃষ্টিতে কেমন এটা আসলে আমাদের বুঝতে হবে। তো এই যে সমাজ প্রথা আমরা পালন করি, এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে বলছি যে এখানে আসলে শরীয়তের দৃষ্টিতে কিছু আপত্তি থেকে যায়। এক নম্বর হলো সামাজিক এই প্রথার কারণে যারা কুরবানি দেন সবাইকে এই কুরবানির গোশতের 1/3 3 ভাগের 1 ভাগ বাধ্যবাধকতা হিসাবে এখানে জমা দিতে হয়। তো আসলে গোশত বন্টনের ক্ষেত্রে কাউকে বাধ্য করা এটা শরীয়ত সম্মত না। কেননা এই যে কুরবানির গোশত বন্টন করা, এটা যিনি কুরবানি দিচ্ছেন শরীয়ত তার উপরে এই দায়িত্বটা ছেড়ে দিয়েছে। তিনি কিভাবে পশু জবাই করবেন, কিভাবে কিনবেন, গোশত কিভাবে বন্টন করবেন, এই বিষয়গুলো তার ইচ্ছা নেই। আর কিছু সদকা করার জন্য তাকে বলা হয়েছে যে 3 ভাগ করে 1 ভাগ সদকা করা, দরিদ্রদেরকে দেওয়া, এটা ভালো। সেই ক্ষেত্রে তিনি কি পরিমাণ সদকা করবেন, কি পরিমাণ নিজের কাছে রাখবেন, এগুলো তার একান্তই ব্যক্তিগতভাবে করার কাজ। এটাকে সামাজিক কোনো একটা সম্মিলিত কাজ হিসেবে নিয়ে আসা, নিয়ম করা, এটা ঠিক না। এজন্য আমরা যারা এই নিয়মটা জানি, হয়তোবা শরীয়তের এই মাসআলাটা আমাদের জানা না থাকার কারণেই এমনটা হয়েছে। তো দেখেন এর কিছু ক্ষতির দিক আছে। 1 নম্বর পয়েন্ট হলো অনেক সময় যিনি কুরবানি দিচ্ছেন দেখা যায় তার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, এজন্য 1 ভাগ রাখলে অনেক সময় হয় না, তার একটু বেশি রাখার প্রয়োজন। তো এই জন্য বাধ্যবাধকতামূলকভাবে 1 অংশ যদি তাকে দিয়ে দিতে হয় তাহলে দেখা যাবে যে তখন তার নিজের পরিবারের লোকজনকে সে ঠিকমতো দিতে পারছেন না। এজন্য রাসূল বলেছেন লা ইয়াহিল্লু মাল ইমরিইন ইল্লা বিতিবিন নাফসিন মিনহু, কোনো মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত নেওয়া এটা বৈধ না। 2 নম্বর যে বিষয়টা আসে সেটা হলো কুরবানি দাতা তার গোশতটা কাকে দান করবে, এই যে একটা স্বাধীনতা, সে এই স্বাধীনতাটা হারাচ্ছে। তো সে অনেক সময় চায় নিকটাত্মীয়ের ভিতরে কেউ গরিব আছে তাকে একটু বেশি দিতে, তো এই ক্ষেত্রে দেখা যায় সে এমনটা করার সুযোগ পায় না। 3 নম্বর যে বিষয়টা থাকে সেটা হলো এমন অনেক মানুষ আছে যারা প্রত্যেকের হাদিয়া, দান, উপহার এগুলো গ্রহণ করতে চায় না। কারণ কি, সবার হালাল আয় ইনকাম এগুলো কিন্তু হালাল না, অনেকের আয় ইনকামে হারামের মিশ্রণ থাকে। তো আপনি যদি গ্রামের বাড়ি লিস্ট করে করে সবার বাড়িতে পৌঁছে দেন তাহলে অনেকে অনিচ্ছা সত্ত্বেও এটা নিতে বাধ্য হয়। তো তাদেরকে এই বাধ্য করার যে একটা বিষয় সামাজিকভাবে করা হয় এটা কখনোই উচিত না। 4 নম্বর বিষয় হলো এই ধরনের বাধ্যবাধকতার আরেকটা ক্ষতির দিক আছে। সমাজের কিছু মানুষের আয় রোজগার হারাম পন্থায় হয়ে থাকে। তো এই হারাম পন্থায় হলে দেখা যায় যারা হারাম থেকে বেঁচে থাকতে চায়, আমরা এই নিয়ম করার কারণে তাদেরকেও এই হারামে জড়িত হতে আমরা সহায়তা করলাম, এটা তো শরীয়তে কাম্য না। আল্লাহ তাআলার নির্দেশনা কি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অন্যকে নেকি এবং তাকওয়ার কাজে সহায়তা করো এবং গুনাহ ও পাপের কাজে একে অন্যকে সীমা লঙ্ঘনের কাজে সহায়তা করবা না। এজন্য মুহতারাম হাজিরিন, কুরবানি দাতার নিজ দায়িত্বে ছেড়ে দিতে হবে। সে যতটুকু চাবে নিজের মতো করে সে যেন বন্টন করতে পারে, নিজের কাছে রাখতে পারে। রাসূলের সময় থেকে এই পর্যন্ত এই নিয়ম পদ্ধতি চলে আসছে। তো আমরা যদি এই নিয়ম পদ্ধতির বিপরীত একটা নিয়ম করি সেটা শরীয়তের মানদণ্ডে ঠিক আছে কিনা এই বিষয়টা বিবেচনা করা এটা আমাদের একান্ত কর্তব্য। এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
তো সর্বশেষ মোহতারাম হাজিরিন, কুরবানির যে শিক্ষা, আত্মত্যাগ এবং আল্লাহ তাআলার কাছে বিনয় অবলম্বন করা, এই জাতীয় যে নির্দেশনাগুলো আছে, এই নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো আরেকটি সংক্ষিপ্তভাবে কুরবানির দিনের কিছু আমল আছে, কুরবানির দিনের গুরুত্বপূর্ণ 13টি সুন্নাহ আছে। এই সুন্নাহ বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। তো ঈদুল আজহার 13টি গুরুত্বপূর্ণ সুন্নাত। 1 নম্বর, ঈদের দিন সকাল সকাল জাগ্রত হওয়া, ঘুম থেকে ওঠা। অনেক সময় দেখা যায় যে ঈদের আগের দিন অনেক রাত জেগে এবার কোনো মতে উঠে ফজরের নামাজ অনেকের হয় না, এবার উঠে গোসল টোসল করে তাড়াতাড়ি ঈদের নামাজ পড়ি। এমনটা আমরা করব না, সকাল সকাল ঘুম থেকে ওঠা। 2 নম্বর, মিসওয়াক করা। 3 নম্বর, গোসল করা। 4 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। 5 নম্বর, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাকই যে পরতে হবে এটা জরুরি না, বরং আপনার যেই পোশাকগুলো আছে তার ভিতরে যেটা ভালো, এই ভালো পোশাকটা পরার চেষ্টা করা। 6 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। 7 নম্বর, ঈদের নামাজের আগে কিছু না খাওয়া। তো এই ক্ষেত্রে কুরবানি করে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা এটা হলো মুস্তাহাব। এজন্য কিছু খাওয়াই যাবে না এমন না, বরং আপনি কুরবানি করছেন না, সেই ক্ষেত্রে আপনি কিছু খেতে পারেন, তবে না খাওয়া এটা হলো সুন্নাহ, উত্তম একটা আমল। 8 নম্বর, ঈদগাহে সকাল সকাল যাওয়ার চেষ্টা করা। 9 নম্বর, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, কোনো ওযর ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় না করা। 10 নম্বর, ঈদের মাঠে এক রাস্তায় যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরে আসা। 11 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 12 নম্বর, ঈদুল আজহার দিন যে তাকবীর, আজকে 9 তারিখ ফজর থেকে শুরু হয়ে 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীর, এটা একবার পড়া ওয়াজিব ফরজ নামাজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর জোরে জোরে পড়তে পড়তে যাওয়া, এটা হলো সুন্নাহ। সর্বশেষ 13 নম্বর, পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদ যে একটা আনন্দ, এটা আমাদের আচরণে প্রকাশ করা। তো ঈদের শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আমরা ঈদ মোবারক এটা বলি। তো এই ক্ষেত্রে হাদিস থেকে, সুন্নাহ থেকে আমরা যে নিয়মটা পাই সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা একটা দোয়া। এর অর্থ কি? যে আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের পক্ষ থেকে নেক আমলগুলোকে কবুল করুন। তো আমরা সবাই ঈদ মুবারক বলতে পারি, কিন্তু সুন্নাহ হিসেবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের কুরবানি, আমাদের ঈদ, এটা ত্যাগ এবং আমাদের আত্মত্যাগের মাধ্যমে পরস্পর খুশি আমরা যেন বিনিময় করে নিতে পারি। এবং ঈদের দিন আমাদের যারা যুবক শ্রেণী আছে, বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া করে অশ্লীলতা, গান বাদ্য এগুলো বাজনা করে এলাকায় একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করি, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই কাজগুলো আপনারা করবেন না। এই ঈদ আল্লাহ তাআলার শরীয়তের একটা বিধান, এইটাকে অশ্লীলতা দ্বারা কলুষতা করা এটা আপনার পক্ষে কখনোই কাম্য না। তো যারা অভিভাবক রয়েছেন, সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তি রয়েছেন, তাদের দায়িত্ব হলো এগুলো নিয়ন্ত্রণ করা। কারণ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। তো যেই কথাগুলো আমরা জানলাম